আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর কলিজা ভুনা। খুব সহজেই কিভাবে বাড়িতেই তৈরি করতে পারেন গরুর কলিজা ভুনা, সেটাই আজকে দেখাবো। কিভাবে পারফেক্টভাবে গরুর কলিজাটাকে ভুনা করবেন সেই রেসিপিটাই থাকছে আজকে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এগুলিকে হালকা একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা, একটি দারুচিনি ও 4টি এলাচ। সব কিছু একটু হালকা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা ও 1/2 কাপ পেঁয়াজ ছেঁচে নেওয়া। চাইলে বাটাও দিতে পারেন কিংবা কুচিও দিতে পারেন, তবে আমি ছেঁচা দিয়েছি, এতে করে স্বাদটা ভালো আসে। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন পানি দিয়ে এগুলোকে সব কিছু একসাথে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে কষানো হবে মশলাটা, খাবারটা তত খেতে বেশি টেস্টি হবে। মশলাটা কষতে থাকুক, এদিকে আমি কলিজাটা কিভাবে প্রিপেয়ার করে রেখেছি আগে সেটা বলে দিচ্ছি। এখানে একটি পাত্রে 1 কেজির উপরে কলিজা, ফেকসা মোটামুটি সব কিছুই নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমেই ছোট ছোট টুকরা করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ময়লা পানিটা ফেলে দিয়ে ভালো করে কলিজাগুলো আমি ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, নতবা তরকারি খেতে গন্ধ গন্ধ লাগবে এবং কালচে হয়ে যাবে। এদিকে মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব সেই কলিজাগুলো। কলিজার সাথে আজকে আমি কিছুটা চর্বিও ইউজ করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন সব কিছু একসাথে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কলিজাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে কলিজাগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে তলানিতে না লেগে যায়। এই তো কলিজাগুলো সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 2 কাপ পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট আরও রান্না করব মাঝারি আঁচে।
রান্নার ঠিক শেষ পর্যায়ে 2 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমার রান্না করা শেষ। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রান্না ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।